ইরান ও যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে কাল পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে। জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা, কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবশ্য ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সারা বিশ্বের নজর এখন অনেকটাই পাকিস্তানের দিকে, কারণ ইসলামাবাদে শনিবার আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এই বৈঠক ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের চলাচলে আরোপ করা হয়েছে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি প্রতিষ্ঠান। ইসলামাবাদের এই বৈঠক আদৌ হবে কিনা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা, যার অন্যতম কারণ লেবানন। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ কারণেই ইসলামাবাদ আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো লেবাননে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে হামলার জেরে শান্তি আলোচনা থেকে সরে এসেছে তেহরান। ইরানের সাংবাদিক আব্বাস আসলানের বরাতে তারা জানায়, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। এমনকি ইরানের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে এখনও তেহরান ছাড়েনি বলে জানিয়েছেন আব্বাস আসলানি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ রাবাঞ্চি বলেছেন, তেহরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ করে দেবে। এদিকে লেবাননে আজও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দেইর কানন রাস আল আইন শহরে বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের বুধবারের ইসরায়েলি হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। তার নাম দীপালি, তিনি ফরিদপুরের বাসিন্দা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।